जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। তুমি যদি আরেকজনকে জ্বালাও, আরেকজনকে যদি অত্যাচার করো, আরেকজনকে অশান্তি দাও, মনে রাখো একদিন তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো, ছোট ছোট পোকাগুলো আসে খয়া, মোমবাতির আসে খয়া আসা আগুনের মধ্যে জ্বলে নিচে পড়ে থাকে, কিন্তু মোমবাতি সবকে জ্বালায়, একদিন নিজেও কিন্তু জ্বলতে হয়। ঠিক না বেটি? जो जलाता है किसी को खुद जलता है जरूर। जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। चिर सत्य कथा, कथा बोलें ठीक कि ना? अरे मुसलमान ওই তো সিংহের জাতি, মুসলমান তো কঠিন লৌহ কঠিন ইস্পাত জাতি, যেই জাতি পৃথিবীর কোনো কামানকে ভয় করে না, পৃথিবীর কোনো অ্যাটম বোমকে ভয় করে না। যদি দেখতে চাও একটা বার হলে আফগান ঘুরে আসো। কথা বলেন ঠিক কি না? অ্যাটম বোম ফালাইছে, পারমাণবিক ফালাইছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র ফালাইছে, কিছুই করতে পারে নাই। चरा गहरा के इज़्ज़त बर फरोज़त, चरा गहरा के इज़्ज़त बर फरोज़त, हरा कसदम ज़नद रीशा से बसूज़ात। যারা আল্লাহর দেওয়া লাইটকে অফ করতে যায়, আল্লাহর লাইট কোনোদিন অফ হবে না। যারা যাবে এরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। নমরুদ আসে না গেছে, ফেরাউন আসে না গেছে, হামান আসে না গেছে, কারুন আসে না গেছে, সাদ্দাত আসে না গেছে, বুশ আসে না গেছে, আবু জাহেল আসে না গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। 15 মিনিট বাড়াইছি তো আমি। কথা হলো রেডি রাখবেন। আমি তো আপনাদের দিকে তাকায় 15 মিনিট বাড়াইছি, আমার 9টায় ছাড়ার কথা। এখন যদি আরো কোনো কষ্ট আমার রাস্তায় আরো 3 ঘন্টা লাগে। বুঝছি তো, অষ্টগ্রাম আছে মানে হয়তো কমপক্ষে কাউথলি আছে। হ্যাঁ, এখন মোবাইলের যুগ তো। আমি আর 10 মিনিট, এর বেশি না। 10 মিনিট পরে আমি কিন্তু ছেড়ে দিব, মানে 20-এ ছেড়ে দিব আমি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝার জন্য বলছি মুসলমান, মন খারাপ করেন না। এই লাইটের জিম্মাদার হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন কে? আল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ আমাদের মুনাফিকের কারণে মার খাওয়া। কার কারণে? আমাদের মুনাফিকের কারণে। আজকে ফিলিস্তিনের মুসলমান কেন মার খাবে? আমাদের মুনাফিকদের কারণে মার খাইতেছে। মুসলমান একতাবদ্ধ হয়ে গেল, এক প্ল্যাটফর্মে চলে আসে। ইহুদির বাচ্চাদের বাবার ক্ষমতা নাই, মুসলমানদের মার দেওয়া তো দূরের কথা, তাকানো কথা বলেন ঠিক কিনা? ইসলামের জিম্মাদার কে? এই লাইটের দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং এটা কে এই লাইট অফ করতে পারে? ঠিক না বে ঠিক? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না, ষড়যন্ত্র করে ইসলামকে নস্যাৎ করা যাবে না, কারণ ইসলামের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইটের জিম্মাদার আল্লাহ, ওই লাইটকে পৃথিবীর কেউ অফ করতে পারে না। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনেরই সূর্য আল্লাহ জ্বালাইছে, এই সূর্যের তাপ আলো কেউ কমাইতে পারে?
যার চাবিকাঠি কার হাতে? আল্লাহ। খুরশিদ দীনে আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पल निहाय की शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মালা আজ নয় কাল মুসলমানদের গলায় ঝুলবে না। একটা কথা বলে যায়, ইতিহাস বলে আজকে যে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হয়েছে, এক সময় আরাকান মায়ানমার এদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল। ওই দিন বেশি দূরে নয় যেদিন আবারও মায়ানমারের কলমাওয়ালা পতাকা তাদের হাতে পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম তাই বলে। মক্কাতে মুসলমানরা নির্যাতিত দীর্ঘ 13টি বছর, প্রতিশোধ নেয় নাই, জিহাদ করে নাই। আল্লাহ বলেন শুয়ে যাও, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোমাদের হাতেই বিজয়ের পতাকা আসবে। ইতিহাস। মদিনায় চলে গেলেন হিজরত করে, তারপরও এদের ঝাল মিটে নাই। আবু জাহেলদের গোষ্ঠী, এদের ঝাল মিটে নাই। মার্চ করে করে বদরের প্রান্তে গেছে মুসলমানরা। আল্লাহর নবী হাত মুবারক তুলে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমরা কিছুই নেই, আমাদের কোনো শক্তি নাই, অস্ত্র নেই, আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের উপায় নেই। আল্লাহ কয় নো টেনশন, প্রথম পর্যায়ে আমি 1000 নাযিল করব। যারা মার্চ করে করে মক্কার মধ্যে যারা সবচেয়ে বেশি বাহাদুরি দেখাইছে, আবু জাহেলের গোষ্ঠীর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া। আল্লাহ নবীর আল্লাহ দেখাই দিয়েছে আবু জাহেলের সলিল সমাধি এখানে হবে, বিনা হিসাবে এখানে তিনি জাহান্নামে রান্দি দিলে নাই। অন্য অন্য এলাকায় আছে দরবার শাড়ি যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায়, কয়েকটা নোট যদি ধরাই দেওয়া যায়, তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না। ঠিক না বেটি? ইয়াসুবুন্নাহার মৌমাছির নেত্রীরে যদি বলে ম্যাডাম বেনারসি শাড়ি কিনেন, আমি আপনার 1 লাখ টাকা দিলাম, আমার ব্যাপারে কিছু করেন না, তখন হয়তো ম্যাডাম বলে ঠিক আছে তোরটা পরে হবে। ইয়াসুবুন্নাহাল ওই নেত্রী সাথে সাথে চেকারদেরকে বলে চেক করো, 2 নাম্বারই ধরা পড়ছে। জল্লাদকে ডাক দিয়া কয় দেরি করিস না, সাথে সাথে শিরোচ্ছেদ কর। দেখবেন যাদের বাসায় যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির কল্লা পড়ে আছে। না হলে দাসাই করেন, তো কোরআনের কথা কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে? শিরোচ্ছেদ করা হয়েছে যে 2 নাম্বারই করলে কেন, কোরআনের আয়াত কি মিথ্যা? এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাহির করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা। একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো এটা সমস্ত রোগের শিফা, আর আরেকটা মেশিন থেকে বের হলো এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছেন? এরকম হাজারো কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন ও মৌমাছির দিকে যাওয়ার দরকার নাই, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, তুই তোর বডির দিকে তাকাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাপ,
আমি আল্লাহ কি সুন্দর করে তোকে সেটআপ দিয়েছি রে, এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ চোখ, কান, মস্তিষ্ক, জিহ্বা, এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কয় ফেরেশতাদেরকে দিয়ে আমি সেটআপ দেই নাই, আমি নিজে কুদরতে হাতে সেটআপ দিয়েছি। হাদিসের মধ্যে আসে ওয়ালা তাজরি বিল ওয়াজহাব, আল্লাহ নবী বলেন তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার রাখো। উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে, শিক্ষিকা তার ছাত্রীকে শাসন করার অধিকার রাখে। শাসন না করলে মানুষ হবো না, জানোয়ার হয়ে যাবে। লা তারফা আনহুম আসাকা আদাবা, নবীর হাদিসের মধ্যে বলে শাসনের লাঠি কিন্তু উঠায় না, এটা কিন্তু রাইকো। শাসন যাদের হয় না এগুলো আস্তে আস্তে বেয়াদব হয়। কথা কয় না, শাসন করা লাগবে, শাসন ছাড়া মানুষ হবে না। যেমন ফোড়া অপারেশন করলে বাচ্চা কানবে, কিন্তু তার কান্নার দিকে তাকাইয়া যদি ডাক্তার মনে করে না কানতেছে, মায়া লাগছে, তাইলে কি শরীর ভালো থাকবো না পছন্দ ধরবো? পছন্দ ধরবে, এখানে মায়া চলবে না। মানুষ যদি বানাইতে চান, আসল সন্তান যদি বানাইতে চান, তাইলে তার শাসন লাগবে। আদরে আদরে যদি তাকে ছেড়ে দেন, এটা এরশাদ শিকদার হবে, এটা টুকাই সুমন হবে, এটা পিচ্চি হান্নান হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, এটা তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে, ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে শাসন করা লাগবে, দিন শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই শাসনটা যেন চেহারার মধ্যে না হয়। আপনি বাবা, আপনার স্পেশাল পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আপনি মা, আপনার স্পেশাল পাওয়ার আছে। আপনি শিক্ষক, আপনার স্পেশাল পাওয়ার আছে। কিন্তু সে পাওয়ারটা কোনোদিন এখানে ফিট করবেন না, থাপ্পড় দিবেন না, বেত মারবেন না। যদি মারেন তাইলে কিন্তু আল্লাহর আদালতে প্রধান আসামি হয়ে দাঁড়াবেন। কেন আল্লাহ বলবেন হে গোলাম, হে নাফরমান, চেহারার মধ্যে কেন আঘাত করলে? তুই জানিস না এই চেহারাটা আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। তুই কেন এখানে আঘাত করলি? তোকে কে পাওয়ার দিল? আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই চেহারা দিয়ে আল্লাহকে চেনা যায়, তাই এই চেহারার মধ্যে আঘাত করার কোনো পারমিশন নেই। আল্লাহ কয় এত সুন্দর করে তোর চেহারাটা বানাইছি, পৃথিবীর কোনো কেউ জিনিসকে আমি এত সুন্দর করে বানাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা শুনতে শুনতে এমন পাগল। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে কয়, আল্লাহ তোমার কথা এত মধুর রে, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরিনি আনজুর ইলাই, আমার একটু দেখা দাও, আমার আর সহ্য হয় না। রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ আমার একটু দেখা দাও, আমি আর পারতেছি না। আল্লাহ কই, আরে নাচুর বান্দা, তুই আমারে দেখা বরদাস্ত করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরেও নাচুর বান্দা কয় একটু দেন না, পারি না, না পারি, পরেরটা পরে, ঠিক না? আল্লাহ আল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারা। ঠিক আছে, পাহাড়ের দিকে তাকাও, সামান্য একটু নূরের তাজাল্লি, আমি ওখানে নাজেল করব, দেখি তুমি পারো নি থাকবে।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। যে আল্লাহ তোর পাহাড়ে একটু নূরের ঝলক মারছে, পাহাড়টা সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরতে মুসা পয়গম্বর এই অবস্থা দেখে দেরি করে নাই, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। যে মুসা নবী একটু হুশ আসছে, হুশ আসার পর আল্লাহ বুঝি নাই, আমি যে পারবো না এটা আমার কল্পনা ছিল। আশিক হইয়া প্রেমিক হইয়া তোমার কাছে দরখাস্ত করেছিলাম। আল্লাহ কই তুমি মাখলুক, আমি খালেক, তুমি গোলাম, আমি মনিব। তোমার তো চোখের মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দে আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারো। হ্যাঁ, একটা সময় আসবে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা বড় ঝলমল করবে, ঝলমল করবে, উজ্জ্বল হয়ে থাকবে। এরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর চোখ ফেরাবে। জোরে সুবহানাল্লাহ। আমার মনে আন্দি দিলে সুবহানাল্লাহ জোরে গেলে পুলিশ হয় মনে হয়, আরো আস্তে কন। জানেন সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আসমানের মালিক এত খুশি হয়, রহমতের ফেরেশতাদের কাছে বলে আয় আয়। পণ্ডিতি করছিলে, আমি যখন বলছিলাম এদেরকে বানাবো, তখন তোরা পণ্ডিতি করছিল আর বলছিলে মারামারি করব, কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, কেউ জাতীয় পার্টি করবো, এরা রাজনৈতিকভাবে মারামারি করব, এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করব। আয় আয় আন্দি দিলের এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা, প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবিহ তাহলিলে লিপ্ত। দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো, মৌমাছির মতো বসে আমার কথাগুলো শুনতেছে, আর কিছুক্ষণ পর পর বলে সুবহানাল্লাহ, আবার একটু একটু পর পর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নাকি মহান, আমি নাকি বড়। আবার কিছুক্ষণ পর পর কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নাকি আমার। ফেরেশতারা কয় আল্লাহ বুঝি নাই, বুঝতে পারি নাই। সারেন্ডার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার, আত্মসমর্পণ। বুঝি নাই আল্লাহ, এরা যে তোমার কোরআনের এত পাগল হবে, শিক্ষিত কিছুই মানে নাই, না খেয়েই বাড়ির থেকে দৌড় দিছে কোরআনের মহব্বত। আল্লাহ কয় এত কথা শুনতে চায় না, কি চায়, এদের কি দেওয়া যায়? আল্লাহ কয় ফেরেশতারা কয় তোমার সম্মতি দাও। আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যারা আসছে বুখারী শরীফের হাদিস, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदगार, करम भी व लुत्फे खुदा बंदगार, गुना बंदा करदास व ऊशर में सार, गुना बंदा करदास व ऊशर में सार। আল্লাহ কয় আমার বান্দাদের মাফ না করলে আমার লজ্জা লাগে। যেই জান্নাতের আশায়, যে জাহান্নাম থেকে মুক্তির আশায় এখানে বসা আছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম। যারা আসে নাই ওরাও কি এই ঘোষণা পাবে? কিছু পণ্ডিত মানুষ যারা কই যারা গেছে ওরা তো ব্যাককে। শীতের মধ্যে মানুষে বাইরে যা কয় আমরাই বালা, বাড়ির মধ্যে জানালা খুললা লেপ গায়ে দিয়া শুয়ে রয়েছে আর ওয়াজ শুনতেছি, ওয়াজও শোনা হইতেছে আর আমও হইতেছে।
আচ্ছা, এইভাবে যদি ওয়াজ শোনার সিস্টেম থাকতো তাহলে প্যান্ডেলের দরকার ছিল না। এই আন্দিদিল দক্ষিণ পাড়া মানব কল্যাণ যুব সংগঠন প্রবাসীরা মিলে একটা মাইক সিএনজি দিয়ে পাঠাইতো আর বলতো, ভাই সব এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে, আপনারা সবাই ঘরে বসে বসে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবেন আর ওয়াজ শুনবেন। তাই না? তাইলে আর এই প্যান্ডেলের কথা বলতো, স্থান কইতো, স্থান তো যার যার ঘরে ঘরে। আর বক্তারে কইতো, হুজুর কোনো টেনশন করেন না, আপনি মেম্বারে বসেন আর পশ্চিম দিকে আল্লাহর নাম নিয়ে আওয়াজ করতে থাকেন, হাজার হাজার মানুষ শুনতেছে। ঠিক না? ময়মনসিংহে একবার ওয়াজ করতে গেছি, বয়ান দিছে আমার রাত্রে 2টা, সারা রাত বিপি মা যায় দেখি, ইয়া আল্লাহ, গোটা প্যান্ডেল মেনি হাসপাতাল, সব ঘুমাই দিচ্ছে। আমি বললাম, ভাই আপনারা সবাই ঘুমাইতেছেন, আমি ঢাকার থেকে আসছি, আমি কারে ওয়াজ করবো? মানে 2-3 জন মাথা ওড়ায় ওয়াজ করুন, আপনি মিশা কথা কইবেন কি কমো কর? এরা কইতেছে আপনার দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনি মিশা কথা কইবেন, আমরা শুনতেছি আপনি ওয়াজ করুন। এগুলো সিনা বসে, সামনাসামনি বসলে কথা কলবে ঢুকে। जो बात दिल से निकलती है वो जरूर असर करती है। যে কথা দিনের থেকে বের হয় আরেকটা দিনের মধ্যে যায় লাগে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো উলামায়ে কেরাম নুরানি চেহারা নিয়ে বসে আছেন, তাদের দিকে তাকাইতেছেন, আল্লাহ আমলনামা ভারী করে দিচ্ছে। এই মাহফিলগুলো যদি না থাকতো, নাস্তিক আর মুরতাদরা এই দেশকে বহু আগেই বিজাতির দেশ বানায় ফেলায়। ওই জন্যই তো তাদের চুলকানি, কথা কয় না। কোন কোন নেতা নেত্রীরা কয়, হায়রে কি যে দেশের মধ্যে হয়ে গেল, পুরা যুবকগুলো আগে যাত্রা বালা করতো, সার্কাস দেখাইতো, গানের আসর, বাউলা গান, আউলা গান, কথা কন ঠিক কিনা, লালন শিল্পী, কালন শিল্পী, এগুলোর সঙ্গীত গাইতো। এখন কোথাও এগুলো লাইট মারলেও পাওয়া যায় না, শুধু ওয়াজ আর ওয়াজ। সুবহানাল্লাহ। এদেশের সবচেয়ে বড় বড় ইসলামী মহাসম্মেলন গুলো আমার এই যুবকরা করে, আল্লাহু আকবার বলে। ওই জন্য ওদের চুলকানি। চিন্তা করছে সর্বনাশ, এই যুবকগুলোকে লাইনচ্যুত কিভাবে করা যায়, এই মিশনে নামছে। এরা কিয়ামতের 2 দিন পর পর্যন্ত আমাদের দেশে অস্ত্রের হামলা করবে না, কোন মুসলিম কান্ট্রিতে অস্ত্রের হামলা করবে না। এখন তাদের রণকৌশল পাল্টায়া চারিত্রিক এটা চরিত্র ধ্বংস করার মিশন নিয়ে নামছে। আর তারই ফলশ্রুতিতে এদেশে 31st নাইটের আবিষ্কার করছে। 31st নাইটে যুবকরা, যুবতীরা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ও নববর্ষ তোমাকে স্বাগতম। গাধা কোথাকার, তুই স্বাগতম না জানাইলেও আসবে, জানাইলেও আসবে। তোর একটা বছর কিভাবে গেছে তুই দেখ, তুই এটা স্বাগতম জানাস, নাচানাচি করা, লাফালাফি করা, মদ খাইয়া। কথা বলেন ঠিক না? বিজাতির আবিষ্কার করছে। আজকে তো জানুয়ারি মাসে 30, কালকে 31, এরপর আরেকটা মাস আসতেছে, আরেকটা দিবস নিয়ে। এটার নাম হইল 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কয় না? এরা নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আর ওলামায়ে কেরাম বলে যে বিশ্ব বেহায়াপনা দিবস। ওই রাত্রে যে পরিমাণে হারামজাদার জন্ম হয়, আর কোন রাত্রে এত হারামজাদার জন্ম। সবাই আস্তে কইল, যুবকরা কই হুজুর আস্তে কমো না, ওয়াজের লাইন তো পাল্টাই গেছে। এরা দেখছে কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলাম, মুসলমান, কোরআন, আলিম ওলামা, নায়েবে রাসূলদের বিরুদ্ধে মুখ খোলে না। যারা হারামজাদা, যাদের জন্মের ঠিক নাই, কোথাও না কোথাও লিক আছে, এরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? হালাল জাদারা, বৈধ সন্তানরা কোনোদিন কোরআন, সুন্নাহ, ইসলাম, মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলে। ইতিহাস তাই বলে।
কিন্তু মনে রেখো, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, নাইবে রাসূলদের বিরোধিতা করে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। যে ইসলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ, কোন বাপের বেটার ক্ষমতা আছে এই ইসলামকে অফ করে দাও? তুমি যাদের বংশধর, তাদের পুষ্যপুত্র মিস্টার নমরু, মিস্টার ফেরাও, মিস্টার হামান, মিস্টার কারুন, মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বুশ, কথা বলেন ঠিক কিনা? এদের ইতিহাস নিয়ে যাই না, দেখো এদের ইতিহাস বড় খারাপ। কপালের মধ্যে জুতা ছাড়া আর কোনো হাদিয়া মিলে নাই, ঠিক না বেটি? जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। তুমি যদি আরেকজনকে জ্বালাও, আরেকজনকে যদি অত্যাচার করো, আরেকজনকে অশান্তি দাও, মনে রাখো একদিন তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো, ছোট ছোট পোকাগুলো আসে খয়া, মোমবাতির আসে খয়া আসা আগুনের মধ্যে জ্বলে নিচে পড়ে থাকে। কিন্তু মোমবাতি সবকে জ্বালায়, একদিন নিজেও কিন্তু জ্বলতে হয়, ঠিক না বেঠিক? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। চির সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ওই তো সিংহের জাতি, মুসলমান তো কঠিন লৌহ কঠিন ইস্পাত জাতি, যেই জাতি পৃথিবীর কোনো কামানকে ভয় করে না, পৃথিবীর কোনো অ্যাটম বোমকে ভয় করে না। যদি দেখতে চাও একটা বার হলে আফগান ঘুরে আসো, কথা বলেন ঠিক কিনা? অ্যাটম বোম ফালাইছে, পারমাণবিক ফালাইছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র ফালাইছে, কিছুই করতে পারে নাই। चरा गहरा के इज़्ज़त बर फरोज़द, चरा गहरा के इज़्ज़त बर फरोज़द, हरा कसदम ज़नद रीशा से बसूज़ाद। যারা আল্লাহর দেওয়া লাইটকে অফ করতে যায়, আল্লাহর লাইট কোনোদিন অফ হবে না। যারা যাবে এরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। নমরুদ আসে না গেছে, ফেরাউন আসে না গেছে, হামান আসে না গেছে, কারুন আসে না গেছে, সাদ্দাত আসে না গেছে, বুশ আসে না গেছে, আবু জাহেল আসে না গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। 15 মিনিট বাড়াইছি তো আমি, কথা হলো রেডি রাখবেন। আমি তো আপনাদের দিকে তাকায় 15 মিনিট বাড়াইছি, আমার 9টায় ছাড়ার কথা। এখন যদি আরো কোনো নষ্ট আমার রাস্তায় আরো 3 ঘন্টা লাগে, বুঝছি তো? অষ্টগ্রাম আছে মানে হয়তো কমপক্ষে কাউথলি আছে। হ্যাঁ, এখন মোবাইলের যুগ তো। আমি আর 10 মিনিট, এর বেশি না। 10 মিনিট পরে আমি কিন্তু ছেড়ে দিব, মানে 20-এ ছেড়ে দিব আমি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝার জন্য বলছি মুসলমান, মন খারাপ করেন না। এই লাইটের জিম্মাদার হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন কে? আল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ আমাদের মুনাফিকের কারণে মার খাওয়া। কার কারণে? আমাদের মুনাফিকের কারণে। আজকে ফিলিস্তিনের মুসলমান কেন মার খাবে? আমাদের মুনাফিকদের কারণে মার খাইতেছে। মুসলমান একতাবদ্ধ হয়ে গেল, এক প্ল্যাটফর্মে চলে আসে। ইহুদির বাচ্চাদের বাবার ক্ষমতা নাই, মুসলমানদের মার দেওয়া তো দূরের কথা, তাকানো ক্ষমতা।
কথা বলেন ঠিক কিনা? ইসলামের জিম্মাদার কে? এই লাইটের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এটা কে এই লাইট অফ করতে পারে? ঠিক না বে ঠিক? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না, ষড়যন্ত্র করে ইসলামকে নস্যাৎ করা যাবে না, কারণ ইসলামের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইটের জিম্মাদার আল্লাহ, ওই লাইটকে পৃথিবীর কেউ অফ করতে পারে না। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এই সূর্যের তাপ আলো কেউ কমাইতে পারে? যার চাবিকাঠি কার হাতে? আল্লাহ। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पौल निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মালা আজ নয় কাল মুসলমানদের গলায় ঝুলবে না। একটা কথা বলে যায়, ইতিহাস বলে আজকে যে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হয়েছে, এক সময় আরাকান মায়ানমার এদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল। ওই দিন বেশি দূরে নয় যেদিন আবারও মায়ানমারের কলমাওয়ালা পতাকা তাদের হাতে পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম তাই বলে। মক্কাতে মুসলমানরা নির্যাতিত দীর্ঘ 13টি বছর, প্রতিশোধ নেয় নাই, জিহাদ করে নাই। আল্লাহ বলেন শুয়ে যাও, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোমাদের হাতেই বিজয়ের পতাকা আসবে। ইতিহাস মদিনায় চলে গেলেন হিজরত করে, তারপরও এদের ঝাল মিটে নাই। আবু জাহেলদের গোষ্ঠী, এদের ঝাল মিটে নাই। মার্চ করে করে বদরে প্রান্তে গেছে মুসলমানরা। আল্লাহ নবী হাত মুবারক তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা কিছুই নেই, আমাদের কোনো শক্তি নাই, অস্ত্র নেই, আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের উপায় নেই। আল্লাহ কয় নো টেনশন, প্রথম পর্যায়ে আমি 1000 নাযিল করব। যারা মার্চ করে করে মক্কার মধ্যে যারা সবচেয়ে বেশি বাহাদুরি দেখাইছে, আবু জাহেলের গোষ্ঠীর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া। আল্লাহ নবীর আল্লাহ দেখাই দিয়েছে আবু জাহেলের সলিল সমাধি এখানে হবে, বিনা হিসাবে এখানে তিনি জাহান্নামে যাইবেন। একটা একটা করে জায়গা মেনশন করে দেওয়া। এত বড় নেতা আবু জাহেল, এই আবু জাহেল গেছে পরে আল্লাহ দুইটা পিচ্ছিরে রেডি করছে, কই ওরে তোরা 2 জন সাইজ করবে। সুবহানাল্লাহ। তাতে কি বুঝাইছে জানে? যে তোর মতো দুশ্মনকে মারার জন্য বড় বড় সৈনিকের দরকার নাই, যেগুলো হুরু তাইডি দিয়ে যথেষ্ট। ঠিক না ভাই? ঠিক। এই ছোট যেগুলো আছে এগুলো দিয়ে যথেষ্ট, তোরে মারার জন্য আমার বড় কেউ লাগবে না। কিন্তু এর আগে আল্লাহ সুযোগ দিছে, কপালে ঈমান আছে কিনা। ফেরাউন না কত কিছু করছে, শেষ পর্যন্ত লৌহিত সাগরে ডুবে আর কয় আল্লাহ আমি কিন্তু পাক্কা মুসলমান। আল্লাহ কয় এখন তুই পাক্কা মুসলমান, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। না, এখন টাইম পার হয়ে গেছে, এখন হবে না। ঠিক না বে ঠিক? যে কথা দিয়া শুরু করছিলাম, মানব কল্যাণ সংগঠনের উপরে আলোচনাটা আজকে আর করতে পারলাম না, অন্যদিকে চলে গেছে। তাও সারাংশটা বলে যায়, ইবাদত বন্দেগী তো করবি, আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য বানাইছে। কিন্তু ইবাদত বন্দেগী শুধু আমরাই করি না, ফেরেশতারাও করে। ঠিক না? যারা সিজদায় ওরা সিজদায়, যারা রুকুতে রুকুতে, যারা কিয়ামে কিয়ামে, যারা বৈঠকে বৈঠকে, সারা জিন্দেগি। তাইলে বুঝা গেল শুধুই মাত্র কেবলমাত্র ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, মানব কল্যাণের জন্য আল্লাহ বানাইছে।
একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের সহায়তা করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন যে জমিনওয়ালাদের উপর তুমি রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করো। একটা বেশ্যা নারী কুকুরে পানি পান করায়া সে যদি জান্নাতে চলে যাইতে পারে, তাহলে আমরা মানব সেবা করলে, মানুষের খেদমত করলে আল্লাহ জান্নাত দিবেন? কথা বলেন, দিবে। এই জন্য মানব সেবা এটা অনেক বড় ইবাদত, অনেক বড় বরকতের জিনিস, সওয়াবের জিনিস। আমার এই সংগঠনকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। তাদের নামই দিয়েছে মানব কল্যাণ যুব সংগঠন। আরো ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে, যে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে আজকে দেশের চাকা সচল আছে। প্রবাসীরা যদি দেশে হাড় ভাঙ্গা পরিশ্রম না করতেন, তাহলে এই দেশের চাকা বহু আগে অচল হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে কোনো কাজে তাদেরকে আপনি বলতে দেরি হয়, সারা দিতে দেরি হয়। ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সবার আগে যারা সারা দেয় এরা হলো আমার প্রবাসী যুবক। কথা বলেন ঠিক কিনা? যৌথভাবে এখানে আয়োজন করা হয়। শেষ কথা, মেরাজ থেকে আল্লাহ নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এটা হলো মেরাজের শিক্ষা। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ। কথা কয় না কেন? এটা মেরাজের শিক্ষা। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যদি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তাইলে আমি নামাজ নিয়ে আসলাম, নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সঙ্গে উম্মতের কথা শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা সহ আরও যারা আলোচনা করবেন, সকলের আলোচনা থেকে আমাদের জীবনের পাথেও, আমাদের জীবনে চলার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।